ভারতের স্টুডেন্টরা ওইখানে শিক্ষামন্ত্রীরে ফালাইয়া দিচ্ছে। ঠিক। বাংলাদেশের স্টুডেন্ট যারা তাদেরকেও শিক্ষামন্ত্রী বলছে ব্রয়লারের মুরগি। ওইখানে শিক্ষার্থীদের যিনি প্রধান বিচারপতি বলছে তেলাপোকা। পোলাপান পার্টির নাম দিছে হলো তেলাপোকা জনতা পার্টি, ককরোচ জনতা পার্টি। এই পার্টির নাম দিয়া বলছে মানে ওইখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। প্রশ্নপত্র তো বাংলাদেশেও ফাঁস হয় নাকি, হয় না? তো ওইখানে হলো ওরা ধর্মান্ধ যিনি আছে শিক্ষামন্ত্রীকে ফালাইয়া দিছে। তবে বাংলাদেশের আপনারা যারা আছেন ইন্ডিয়ান স্টুডেন্ট থেকে হাজার গুণে গিয়ে ওইখানে তো ওরা শিক্ষামন্ত্রীকে ফালাইছে, আপনারা প্রধানমন্ত্রীকে উড়াইয়া দিচ্ছেন। তবে আমরা যারা ব্রয়লার মুরগি বলা হয়েছে যে শিক্ষার্থীদেরকে, ওরা পরীক্ষা দিতে গেছে, যে পরীক্ষার সময় আগে পরীক্ষাটা দিয়ে নি তারপরে শিক্ষামন্ত্রীকে সাইজ করবো ওরা। আমরা তাদের সমর্থনে আছি। আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। এই শিক্ষা ব্যবস্থা থেকে যা বের হয়, বাবা জিজ্ঞেস করে ইংরেজি শিখছ, বলছে পারি না কিছু। গণিত পারো, তাও পারে না। পরে বলে কি করবা, বলে যে বিদেশে যাব। আমরা বিদেশ দেখে এসেছি। ইটালিতে যায় 100টা গ্রাম ছাড়ে 100টা গ্রামের মধ্যে হলো 90 জন মারা যায়, 10 জন বাইচা যায়, হলো ইতালিতে উঠে। সৌদি আরবে গিয়েছি, কোন আরবি কথা বলতে পারে না। আরবি কথা বললে তার 30,000 টাকা স্যালারি বাইরে যায়। কেন? আপনি মসজিদে যদি 10 দিন যান, আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, এখানে যারা আলেম উপস্থিত হয়েছে ক্লাস 5 এর বাচ্চা আরবি পারে মাদ্রাসায়, আপনি তার কাছে চাইলে তো আপনাকে আরবি শিখিয়ে দেয়। আপনি আরবি শিখে বাইরে যান। এই পরিবর্তনগুলো ছোট ছোট পরিবর্তন। এখন আমরা যে মাঠে ঘাটে ঘুরে ঘুরে এই কথাগুলা বলি, এগুলা কি খারাপ কথা? হ্যাঁ, কোন খারাপ কথা বলেছি এই পর্যন্ত আপনাদেরকে? তাহলে এরকম তেলে বেগুনে জ্বলে উঠে কেন? হ্যাঁ, জ্বলে কেন? চান্দি গরম হয়ে যায় কেন? ওদের চুলকায় কেন? দুষ্ট আছে বলে চুলকায়। আমি কিন্তু আজকে বক্তব্য দিতেছে না। তা আমাদের এই পরিবর্তনগুলো করতে হবে। যদি আপনারা এখানে এত কষ্ট করে গরমে দাঁড়িয়ে থাকেন, কথাগুলা যদি উপলব্ধি করেন, তাহলে হয়তো আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার বউয়ের ভাগ্য পরিবর্তন হবে, আপনার সদ্য ভূমিষ্ঠ সন্তানের ভাগ্য পরিবর্তন হবে। আর যদি আপনারা এই কথাগুলো আমল করতে না পারেন, তাহলে আপনারও কপাল পোড়া, আপনার সন্তানেরও কপাল পোড়া। এই দুবাই আর কোনো পরিবর্তন হবে না। হবে? এজন্য আজকে আমরা পরিবর্তনের ডাক নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা এই জায়গাগুলো নিশ্চিত করবেন। বাংলাদেশে হলে এখন রাষ্ট্রপতি নিয়ে অনেক কথা চলতেছে। কে যে রাষ্ট্রপতি হবে সে হলো দৌড়াদৌড়িতে আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি যে কি করে কেউ জানে না, শুধু জানে বঙ্গভবনে বৈশা থাকে, এসএসএফ আর কতগুলো আর্মির প্রটোকলে সে বৈশা থাকে। রাষ্ট্রপতি কি করে কেউ জানেন এখানে? রাষ্ট্রপতি বাংলাদেশে একটা মানে অদ্ভুত ক্যারেক্টারের জিনিস। তার কোনো ক্ষমতা নাই, তাকে যে এসে বাড়ি মারে সে ওর মতন চলে। এখন এই রাষ্ট্রপতির দৌড়ে অনেকেই প্রতিযোগিতা করতেছে বাংলাদেশে। আর যেই আসুক, আমাদের একটা দাবি থাকবে, সেই শেখ হাসিনার কোন লেসপেন্সার হইতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার, বাংলাদেশে হলো সকল যারা 2024-এ শহীদ হয়েছে সকল শহীদদের বিচার করতে হবে বাংলাদেশে। 3 নম্বর, যত আহত আছে সকল আহতর চিকিৎসার ভার নিতে হবে। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, শাপলা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, ছাত্রদের উপরে গোলাগুলি বন্ধ করতে হবে। যদি এই ক্রাইটেরিয়াতে পড়ে তাহলে না সে রাষ্ট্রপতি। আর যদি এই ক্রাইটেরিয়াতে না পড়ে তাহলে তার নাম কি? ওই নাম বললে আবার এটা মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, ওইটা বললাম না। এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমরা আশা করব আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করবেন। আপনারা নির্বাচনে একটি দলকে ভোট দিয়েছিলেন, আমিও প্রতারণা শিকার হয়েছে। আমি মনে করেছিলাম এরা গিয়ে ভালো কাজ করবে, এরা শুধু পদ পদবি ভাগ বটোয়ারায় ব্যস্ত, রাতের বেলায় মাদক ব্যবসায় ব্যস্ত, চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতিতে ব্যস্ত, সমাজের কোনো উন্নয়নের কাজে নাই। তবে এদেরকে একটু প্রতিশোধ নেওয়ার এবার দরকার আছে। আগামী স্থানীয় নির্বাচনে
এদের একটু গদিগুলা নাড়িয়ে দিতে হবে। পারবেন সবাই? যেখানে বিএনপির প্রার্থী থাকবে উল্টা মার্কায় গিয়ে ভোটে সিল মারবেন যাতে এবার সবাই গদি লইয়া যায়। পারবেন আপনারা? এদেরকে বিশ্বাস করবেন না। এত ওরা শুরু করেছে 200 সিট পেয়ে, যে এদেরকে বাংলাদেশে আর কেউ টাচ করতে পারবে না। যে শহীদ উসমান হাদির আমি বিচার করবো না, তুই কি করতে পারবি কর। শহীদ আবু সাইদের আমি বিচার করবো না, তুই কি করতে পারবি কর। আমরা তোমার পিছনে আসতেছি, কি করতে পারবো আমরা স্থানীয় নির্বাচনে তোমাকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।